আজ একদম সামনে থেকে কিভাবে মটকা আইসক্রিম তৈরি করতে হয় সেটাও দেখে নিলাম এবং মাসির থেকে শিখে নিলাম। বেশ সুন্দর হলো। এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার থেকে বেশি যেটা ভালো লাগে নতুন কিছু শিখতে। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু শেখার এবং নতুন কিছু জানার। আজ আমি দেখব কিভাবে মটকা আইসক্রিম তৈরি করতে হয়। তাও আবার এই আইসক্রিমটা তৈরি হবে মাসিদের গরুর একদম খাঁটি দুধ দিয়ে। বিভিন্ন কোম্পানির আইসক্রিমের চাইতে বাড়ির খাঁটি দুধ দিয়ে যদি আইসক্রিম তৈরি করা হয় তার স্বাদও অনেক ভালো হয় এবং বিশেষ গুণও থাকে। মাসি প্রায় 1 কেজি দুধ ভালো করে জাল দিচ্ছিল, আর অন্যদিকে যে কাঠি তৈরি হবে আইসক্রিমের সেগুলো ছোট একটা বাঁশ ছেঁচে সে কাঠিগুলো তৈরি করা হলো। তারপর বিস্কুটের গুঁড়ো করা হলো। যখন দেখলাম দুধটা প্রায় অনেকটাই কমে গেল, তার মধ্যে বিস্কুটের গুঁড়ো, মিশ্রির গুঁড়ো এবং দুটো এলাচের গুঁড়ো দিয়ে তারপর আরো বেশ কিছুক্ষণ জাল দেয়া হলো। আমি মাসিকে বললাম, এত স্বল্প উপকরণে আদৌ কি আইসক্রিম হবে? মাসি বলল, একটু খেয়ে দেখ কেমন লাগছে। তখন আমি বুঝতে পারলাম আইসক্রিমও দরকার নেই, যদি এটাও শুধু শুধু খাওয়া হয় সেটাও ভালো লাগবে। যাই হোক, তারপর এই কাপের মধ্যে মিশ্রণটাকে দিয়ে আর এই কাঠিগুলো আইসক্রিম আকারে দেওয়া হলো। তবে আমাকে বাড়ি ফিরতে হবে। ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রাখার পরেও শক্ত হলো না, তবে এই নরমটাই খেলাম, বেশ ভালো লাগলো।